তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওসি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আর সবাইকে গুড মর্নিং। এখন সকাল 9টা বেজে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার বাড়ি মানে বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি। আর এখন সকাল হয়ে গেছে আর তোমাদের দাদাভাইও চলে এসছে, এর জন্যই আমরা চলে এসেছি। আর এখন থেকে আমরা এখানেই থাকবো। আমার মেয়ে স্কুলে চলে গেছে। তো আমার সকালে উঠে স্নান করা হয়ে গেছে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বিছানাটা গুছাবো। দেখো, আর ও ঘুম থেকে উঠছে না। এখন বিছানাটা গুছিয়ে আমি রান্না করতে যাব। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। তো দেখো গাইস, আমার বিছানাটা তোলা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই ব্রাশ করতেও চলে গেছে বাইরে। ও ব্রাশ করে এসে যাবে বাজারে। তো কি আনবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর আমি কি কি রান্না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। দেখো আমাদের দাদাভাই দেখো ব্রাশ করছে। তো গাইস, তোমাদের দাদাভাই এখন বাজার যাচ্ছে। 30 টাকা নিয়ে ও আসবে তারপর রান্না করবো। তো তোমরা তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই বাজারে চলে গেল। এখন আমি ভাতটা বসিয়ে দিই, কারণ ও আস্তে আস্তে ভাতটা তাহলে হয়ে যাবে। তো চলো ভাতটা বসিয়ে নিই। আর দেখো গাইস, আমার কপালে একটা ফোড়া হয়েছে, তো কমছেই না। অনেক দিন ধরে অনেক কিছুই দিয়েছি, তো কি করব তোমরা জানলে প্লিজ কমেন্ট করে জানিও। তো এখন চলো ভাতটা আগে বসিয়ে নিই। কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখো, আরে দেখো কারেন্ট চলে যাবে বলে আমি সকালেই মিক্সিতে মশলা করে রেখেছি, ঠিক আছে। দাদাভাই বাজার থেকে চলে এসছে। আর দেখো কি মাছ নিয়ে এসছে। এটা কি মাছ যদি জানো কমেন্ট করে জানিও। আর দেখো টমেটো, আদা, পেঁয়াজ, আলু আর বাঁধাকপি, আর এই যে লঙ্কা। লঙ্কাটাকে ছাড়াতে দিয়েছি গোটাগুলো। তো এইটুকুই এনেছে। তো এখন কি রান্না করবো দেখি, আগে কেটে নিই তারপরে দেখছি। তো গাইস, আমার সকালের রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। দেখো, আর সকালের মেনুতে কি আছে দেখো, বেগুন পোড়া আর গাজর আলু ভাজা। দেখো তোমার দাদাভাইয়ের জন্য, আমার জন্য, আমার মেয়ের জন্য, আর এই যে আমার বোন এসছে ওর জন্য। গাইস, আমার বোন এসছে আমাদের বাড়িতে। দেখো ওকে এই যে খেতে দিয়েছি আলু সিদ্ধ না, বেগুন পোড়া দিয়ে, আর এই যে গাজর আলু ভাজা। তো সবাই এখন আমরা খেয়ে নেব, তারপর আবার দুপুরে রান্না করব। তো চলো। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমার দাদাভাই দেখো আমাকে মাছ কেটে দিচ্ছে। দেখো হেবি সুন্দর মাছ কাটতে পারি। গাইস, এটা আমার একটা যা হয়, দেখো কাজ করছে আর আমি ঘুরে বেড়াচ্ছি, দেখেছো কত কাজ করে, সারাদিন কাজ করে জানো। গাইস, তোমাদের দাদাভাই কিন্তু মাছগুলো কেটে ভালো করে ধুয়ে দিয়েছে আর আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর রান্না করার জন্য এখানে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। তো এখন মাছটা রান্না করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। দেখো বন্ধুরা, আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমার মেয়েকে আমি স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, ও এখন রান্না করছে। আমার কি রান্না করছিস? মাংস। তো আজকে রান্না করেছি বেগুন পোড়া, গাজর আলু ভাজা আর ভোলা মাছের ঝাল করেছি। এটুকুই আজকের মেনু, এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো চলো আবার খাওয়া দাওয়া করে পরে তোমাদের সাথে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। এখন আমি আর আমার মেয়ে যাবো আমাদের বাড়িতে। তো চলো দেখে গিয়ে কি। তো দেখো গাইস, আমি ওই বাড়ি থেকে কিন্তু এই বাড়িতে চলে এসেছি, কিন্তু দুঃখের বিষয় আমার মা বাড়ি নেই। আর এই দেখো আমার বোন আছে, আর এই যে আমার মেয়েকে নিয়ে এসেছি। তো আমরা এখনই চলে যাব। আর আমার মা দেখো আমাদের জন্য কি কি এনেছে হাটের থেকে, আমার মাকে আনতে দিয়েছিলাম। আর বোনের জন্য সরস্বতী পুজোর জন্য কি কি এনেছে সেটাই তোমাদের দেখাবো। তো চলো। আমার বোন এই যে সরস্বতী পূজায় এই শাড়িটা পরবে, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। আর দেখো আমি আনতে দিয়েছিলাম একটা কাজল,
একটা আইলাইনার, একটা লিপস্টিক, এইটুকুই আমি মাকে আনতে দিয়েছিলাম। আর আমার বোনের জন্য দেখো কত কিছু এনেছে, যেমন মা এ দেখো আমার বোনের জন্য এটা এনেছে, এই যে সব মেকআপের জিনিস, এই যে ও আইলাইনার, এই যে ওর জন্য এই লিপস্টিক, আর এনেছে চুড়ি ব্ল্যাক কালারের, মানে ইয়েলো কালারের শাড়ি দিয়ে ব্ল্যাক কালারের চুড়ি, কারণ ওর ব্লাউজটাও কালো কালারের আর জুতোটাও কালো কালারের। কই জুতোটা দেখা, আর ওর এখন কানেরটা হয়নি, ও এখন কানেরটা কিনতে যাবে, এই যে বাজারে যাবে। রেডি হয়নি এখন, রেডি হবে এখনও, রেডি হয়নি, ও শুয়েছিল আমি আসলাম। আর এই দেখো জুতোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। তো এইটুকুই। আর ও এখন নিবুজে যাবে একটা কানের কিনতে, সেটাও তোমাদের দেখাবো কিনে আনলে। আর এই দেখো ঠিক আছে। আর আমার মেয়ে লিপস্টিকটা পছন্দ করেছে, আর এই যে এই কালারটাও ছিল, তো বললাম চলো এটাই নেওয়া যাক। আমার সোনু তুমি এই কালারটা নাও। ঠিক আছে। তো গাইস আমি আমার মেয়ে কিন্তু ওই বাড়ি থেকে চলে এসেছি, কারণ বোন বাজারে গেছে আর মা বাড়িতে নেই, তাই তাড়াতাড়ি গিয়ে চলে আসলাম। এখন আমার মেয়ে কিছু খাবে, সন্ধ্যা হয়ে গেছে, কারণ বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। কিছু খেয়ে ও পড়তে বসবে না, মা বুঝবে তো? তো চলো ও কি খায় দেখি, ওকে বানিয়ে দিই, তারপরে ওকে পড়তে বসবো। আর তোমাদের দাদা বাড়িতে এসে দেখছি ঘরে নেই, ও শুয়েছিল, এখন দেখছি নেই, কোথাও হয়তো গেছে। তো আসুক, ততক্ষণ মেয়েকে খাবার বানিয়ে দিই। আমার মেয়ের খাবার কিন্তু রেডি হয়ে গেছে, ওকে আমি সন্ধ্যাবেলা একটু চকোস বানিয়ে দিয়েছি, এটাই ও এখন খাবে। ও একটু টিভি দেখছিল, তো ওটা খাবে, খেয়ে পড়তে বসবে। আমার খেয়ে নাও, খেয়ে তারপর পড়তে বসবা। বন্ধুরা আমার মেয়ের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওকে পড়তে বসিয়ে দিয়েছি আমি। ও পড়ছে, লিখছে, দেখো ওকে পড়িয়ে নিই। এখনও কিন্তু তোমাদের দাদাভাই বাড়ি আসেনি, তো ওকে পড়িয়ে নিই, তারপর দেখি কী করি। তো দেখো গাইস আমার মেয়ের পড়া হয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাই আমাদের জন্য খাবার এনেছিল মোগলাই, সেটাই খাচ্ছিলাম। আর ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস।